गुड मर्निंग एवरीवन वेलकम टू अवकाशी देवजानी आमी देवजानी। तो मा तो अनेकटा सकाले उठे बाबा बेरोबे तार जन्य तो बोनपो आबार बेरोबे तो मा एदिके सकालबेला टिफिनटा बसिए दिएछे। एदिके रुटी होबे और ओदिके तरकारी बानानो होच्छे और एदिके आमी एखन चा बानाच्छि सबार जन्य। और चा बानानोर आगे एक क्लिप्स एकटू परे शेयर करब। सकाल सकाल आर भिडियो देखाते भालो लागे ना ओर जन्य तो चाटा तार परेई बानिয়েছি। तो एदिके आजके এই একটা এটার নামটা কি আমি জানি না, এটার মধ্যে না জিঞ্জার লেমন দেওয়া আছে। তো এই ড্রপগুলো দিয়ে তারপর চা ছেঁকে দিলে ওটা লেমন টির মতোই লাগে, আদা লেবু চা এরকম। আর গতকাল যে একটা ভিডিও শেয়ার করেছিলাম নীল চা, নীল চাটার মধ্যেও না এই রকমই জিঞ্জার লেমন একটা সেন্ট আর তার সাথে কোকা কোলা এরকম একটা টেস্ট ছিল। তো বাবার সুগার টেস্ট হলো, আমার অবস্থা তুই করে দে দিদির, সে ভয় পাচ্ছে। পাশেরটা নে 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 হয়ে গেছে, নে যা নে টিপে দে, হাতটা টিপে রাখ, আঙুলটা সব যা লাগবে না। তো এখন একটু টিফিন করে নিলাম, রুটি মিষ্টি আর তার সাথে তরকারি। তারপরে আবার একটু চা খেয়েছিলাম। আর এই যে আমার বোনপো আর বাবা বেরোচ্ছে। সকাল সকাল রৌদ্রটা না বেশ সুন্দর লাগে, কিন্তু বেলার দিকে যা গরম পড়েছে, উফ ব্যবসা একটা গরম। বোনপো যখন ছোট ছিল বাবাকে বলতো দাদু ট্রাম চড়বো, তো আমাদের ট্রাম ডিপোতে ওখান থেকে তো ট্রামটা ছাড়ে, বাবার ডিপোতে নিয়ে আসতো, নিয়ে এসে ওখান থেকে ট্রামে উঠে কালীঘাটে যেত। আর কালীঘাটেও ডিপো আছে, আবার কালীঘাটের ডিপোর থেকে আবার ট্রামে করে এসে আবার আমাদের বাড়ির সামনে নামতো। তো বাড়ির সামনে থেকেই ওঠা যায় ট্রামে, কিন্তু ওই যে বেশিক্ষণ থাকতে হবে, ওই জন্য ট্রাম ডিপো থেকে অনেক ট্রাম দেখবে, ট্রামে করে তারপর যাবে। তো যখন ছোট ছিল ওরা আবদার করতো দাদু আমাকে ট্রাম দেখাবে, ট্রামে চলাবে চলো। তো এদিকটাতে বোনের এদিকটাতে তো ট্রাম চলাচল করে না, ট্রাম ডিপো থেকে মানে উত্তম কুমার থেকে ট্রাম চলতো, এখন তো ট্রাম উঠে গেছে। তো এই যে বাবাকে নিয়ে যখন স্কুটি করে যাচ্ছে আমি তখন ওই চিন্তাটাই করছি। ছোটবেলায় ওরকম বলতো দাদু আমাকে ট্রামে চলাবে চলো, আর এখন দেখো স্কুটি করে দাদুকে নিয়ে যাচ্ছে, সেটাই ভাবছি। পেন সেট, সেটা খুব খুশি, তার হিসাবপত্র লিখতে গেলে লাগে। সুন্দর আছে। কি কালি? দুটো নীল কালি, সুন্দর আছে। হ্যাঁ ঠিক আছে, সুন্দর আছে শাড়িটা। বর্ষার সময় লেমন গ্রাসগুলো কি সুন্দরভাবে বড় হয়, আর শীতের সময় কেমন শুকনো হয়ে যায়। তো এই লেমন গ্রাস দিয়ে চা বানানো হচ্ছে, আর ওর মধ্যে একটু ওই যে লেমন আর জিঞ্জার যেটা আছে ওটা পরে মিক্স করে দিলে একদম দারুণ একটা ফ্লেভার একটা তৈরি হয়। তো টিফিন তো খাওয়া গেছে অনেকক্ষণ, তারপরে একটু চা বানিয়ে সবাই মিলে আবার একটু খাবো। আর আজকে না নিরামিষ বলতে আমাদের বাড়িতে নিরামিষ, মানে আমার হাজব্যান্ড তো প্রচুর মানে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি। এখানে চিনু শুয়ে থাকতো বারান্দায়, এই যে বোনের রান্না বারান্দায় করে দিয়েছে, কারণ এইখানে চিনু শুয়ে থাকতো, সেই জন্য। খালি মনে হয় যেন খাটের তলায় আছে, টুক করে বেরোবে পায়ে পায়ে। আর কিছু দেখলে যেন মনে হচ্ছে না বসে আছে। আজকে একটু বেরোনোর কথা, কিন্তু জানি না যেতে পারবো কিনা। আমার ক্যামেরাটা একটু কেমন লাগছে। আর কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে এখন। হ্যাঁ
জানলাটা বন্ধ করে দেবো, গরম লাগবে। এটাও তো ভিজা, একটু কাজ করবে এদিকে ভাবটা। তো হাজব্যান্ডের জন্যই আজকে নিরামিষ রান্না করা হয়েছে। এখানে ওল রান্না করা হয়েছে, ওল সেদ্ধ, লেবু, বেগুন ভাজা, মুগ ডাল আর হচ্ছে আলু, পটল, ঝিঙা দিয়ে পোস্ত। তো আমার বোনের হাজব্যান্ড একদম নিরামিষ খেতে চায় না, সে বলছিল মাছ রান্না করতে, মাছ নিয়ে এসছে। তো আমরা সবাই বললাম না, আজকে পেট ঠান্ডা হবে। এটাকে আবার কেটে দিতে পারছি। অনেকক্ষণ ছাদে এসেছি, এখন মিলে যাওয়ার সময় আমার ফোনটা নিয়ে আমি নিয়ে নিচ্ছি ফোনটা। বোন ফোন নিয়েছে, তাহলে গাছে জল দিলাম। আজকে বৃষ্টিতে জল পেয়েছে, তাহলে একটু ছিটিয়ে ছিটিয়ে দিলাম, গাছ বসালাম। বালতি থাকলে ভালো, এই দিকটা বেশ ভালো আসছে, বালতি থাকলে ভালো হতো। ড্রাগন গাছটা লাগিয়ে দিতাম বালতিটা। এই দিকটা ওই দিক দিয়ে এদিক দিয়ে তুলছিলাম ফটোটা, এর ভিডিওটা ভালো আসছে। কুটুস চলে যাওয়ার পর থেকে আমার দুপুরে ঘুমটা আর হয়ই না, ঘুমাই না। আজকে অনেক দিন বাদে একটু দুপুরে ঘুম। তো এখন সন্ধ্যাবেলায় এই চা নিয়ে বসেছি, তারপরে আবার এই যে এখন একটু দই খেতে বসবো। এখন ওই চা নিয়ে বসেছি, সেই ওই যে মিষ্টি মিষ্টি বিস্কুট দিয়ে। আর একটু আলোচনাও চলছে কালকে কি খাওয়া হবে, কি রান্না হবে, সকালে কি টিফিন হবে, এইসব নিয়ে। মা সিরিয়াল দেখছে, এর মধ্যে এই যে একটা ছেলে যে চশমা পরা, নাকি আমাকে আমার বোনপোর মতো লাগে। আমার মায়ের মানে প্রতিবেশী এক কাকিমা, সে বলে কি আমার বোনপোর মতো লাগে। তা মা বলছে দেখতো, যে হ্যাঁ নাকটা ওরকম লাগছে দেখতে। আর ও তো দাড়ি রাখে, এখন তো প্রায় সবাই এরকম ছেলেরা অল্প অল্প করে দাড়ি রাখে। তো আমি ভালো করে একটু সামনে দিয়ে দেখছি কোথায়, আমি তো সিরিয়াল দেখি না। তো এখন একটু দই খাচ্ছি, নলেন গুড়ের দই, তো মাদার ডেয়ারি, দারুণ একটা টেস্ট। আর এই নলেন গুড়েরই একটা আইসক্রিম পাওয়া যায়, সেটা একবার পুজোর সময় প্রচুর খেয়েছি, মানে 2 বছর আগে, 1-2 বছর আগে, গত বছর তো আসেনি, তার আগের বছর মনে হয় প্রচুর নলেন গুড়ের ওই আইসক্রিমটা খেয়েছিলাম। সেটাই বলছিলাম, এটা তো আসলে ফ্লেভার দেওয়া থাকে, একদম তো নলেন গুড়ের মতো টেস্ট না, কিন্তু একটা অন্যরকম, এটা খেলে না মনে হয় যেন আরও খাই এরকম একটা ব্যাপার। আর এই গল্প গুজব চলছে, কাল কি মেনু, কি বাজার হবে, কখন যাওয়া হবে, কি আনা হবে, নেওয়া হচ্ছে, আজকেও আনা হয়েছে কিছু কিছু জিনিস। আর এই বোন এগুলো অর্ডার দিয়েছিল, তাই আমি দেখছি। ছোলাটা আমার অতটা না, মানে এই সর্ষে পোস্তটাই দেখছিলাম। মা বলো পোস্ত কি দেয়, পোস্তর বদলে অন্য কিছু মেশায়, সেটাও হতে পারে, চটজলদি রান্না করা যাবে। মা আর বোন এখন আসলো কেনাকাটা কিছু করে, মানে ওই কি মিষ্টি ফল মিষ্টি কিনে। মেলা বসেছে? কিসের মেলা? রথের? রথের মেলা? সেই কাপ মাপের মেলা। যাবো একদিন। হ্যাঁ, ওটা কাপ কিনে আনলো। এখন সব জামা ষষ্ঠী, হ্যাঁ আগে পাগল করে মারতে যাবে, জিলিপি রোজ জিলিপি নিয়ে আসছিল। হ্যাঁ জিলিপি দেওয়া, সেই যে কি বলে গজা, আর একটা সেই লম্বা লম্বা কাঠি মতো হয়, কি কাঠি বলে, নিয়ে আসতো, পাগল করে মারতো। যাবে যাবে যাবে। তো মা আর বোন এখন আসলো, আমাকে বললো যেতে, আমার আর মুড হলো না, তোমরাই যাও, আজকে আর কোনো মুড নেই। 300 টাকা লিচু? পাওয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 12 মাসে তো 13 পার্বণ লেগেই থাকে। না অনেক কিন্তু দেখতে পাচ্ছি না, আর একটা সপ্তাহের মধ্যে লিচুগুলো সব পুরো পেকে যাবে।